فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, তুমি একটা জিনিস আয়ত্ত করলাম, একটা জিনিস আয়ত্ত করার পর এটা যদি আবার চলে যায়, ছুটে যায়, তোমার থেকে ফেল হয়ে যায়, আর তুমি মনে মনে বলতেছো আমি সফলতা অর্জন করলাম, বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, আমার নামে দলিল করলাম, যেই জিজ্ঞাসা করলে ঠিকানা আমার, এটা আমার। কিন্তু কিছুদিন পর সরকার নিয়ে গেল, কিছুদিন পর আমার থেকে আমার সন্তান নিয়ে গেল, আমি মরে গেলাম, এই মালিকানা আমার নাই, আমার সন্তান মালিক হয়ে গেছে। তাহলে বোয়াল মাছ নদীর থেকে ধরার পর কত আনন্দ করলাম, কিন্তু এই আনন্দের এক পর্যায়ে যখন মাছটা আবার নদীর ভিতরে চলে গেল, যেমন নাকি ধরার আগে এত চিন্তা ছিল না, এত কষ্ট ছিল না, এত দুঃখ ছিল না, ধরার পর আনন্দ করার পর মাছটা যখন নদীতে ফিরে চলে গেল, ওই সময় আমার যেমন দুঃখ কষ্ট লাগে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সব কিছু করলাম, কিন্তু আল্লাহর কাছে কবুল করাইতে পারলাম না, মালিকানা আমার স্থায়িত্ব হলো না। আমার মালিকানা যদি আমার স্থায়িত্বই না হয়, তাহলে মালিকানা যখন চলে যাবে, ওই সময়ের মতো দুঃখ অন্য কারো আর এমন হবে না। কথা কোন ঠিক হবে? ঠিক। আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দাইয়ান যিল ফাদলি ওয়াল জুদি ওয়াল কারমি ওয়াল ইমতিনান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम
दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। मशरिक़ से हुए ज़ार न मग़रिब से हज़र कर, मशरिक़ से हुए ज़ार न मग़रिब से हज़र कर। कुदरत की इशारा है कि हर सबको सहर काम, कुदरत की इशारा है कि हर सबको सहर काम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम सम्मानित मुसल्लियान किराम मुरब्बियान आज़म, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত সীম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পরে আগে আগে আসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মূলত আজকের দিনটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদানের দুনিয়াবি দিন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে মুসলমানদেরকে প্রতিদান দেন। প্রতিদানটা কি? প্রতিদানটা হলো দীর্ঘ 1 মাস সিয়াম রোজা পালন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা গুনাহ খাতা মাফ করেন এবং শেষ পর্যন্ত পুরা রমজান মাসে পুরা 1 মাস ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা মাফ করেছেন এই পরিমাণ আল্লাহ তাআলা ঈদের দিন মাফ করে দেন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ কিভাবে করতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 2টা ঈদ দান করেছেন। বিভিন্ন ধর্মের মধ্যে তারা বিভিন্ন জিনিস উদযাপন করে, খুশি করে, আনন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই আনন্দটাও যেন ইবাদত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ঈদ দান করছেন। ঈদ পালন করবে আল্লাহর হুকুমে, তো ঈদ পালন করবে, আনন্দ করবে, খুশি করবে, এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে এই পুরনো 1 মাস আল্লাহর হুকুম, সিয়াম এবং অন্যান্য ইবাদত অন্যান্য মাস থেকে একটু বেশি সবাই করছে। দুনিয়াতে মানুষ সবাই সফলতা খোঁজে, সবাই চিন্তা করে যে কিভাবে আমি সফল হব। যে ব্যবসা করে সে চিন্তা করে যে আমি ব্যবসায় সফল হব, যে চাকরি করে সে চাকরিতে সফল হবে, যে যেই কাজ করে সে কাজে সফল হওয়ার জন্য কি করে? চেষ্টা মেহনত করে সবাই। তো মূল সফল কে এবং মূল সফলতা কিসে? সফলতা হলো একটা জিনিস আয়ত্ত করার পরে এটা স্থায়ীভাবে হওয়া, এটা হলো মূল সফল। সফলতা কি? একটা জিনিস আয়ত্ত করার পরে ওই জিনিসটা স্থায়ীভাবে হওয়া, এটা কি সফল? এটা হলো মূল সফল। একজন মানুষ চাকরি বাকরি করার পরে একটা জায়গা কিনলো, ঘর বানাইলো, মানুষ চিন্তা করলো আমার একটা থাকার জায়গা হয়েছে, আমি এতদিন যেই কামাই করছি
সফলতা অর্জন করছি। কথা কোন ঠিক না বে ঠিক? অর্থাৎ এটাও কিন্তু মূল সফলতা না। আপনি যেই জায়গা যেই ঘর বানালেন আর চিন্তা করলেন যে আমি ঘর বানালাম, আমি একটা জায়গা ক্রয় করলাম, এটা আমার জায়গা, দলিলপত্র সব কিছু আছে, এটা আমার জায়গা, এটা আমার, আমরা মনে করি এটা সফল। আর মূল সফলতা কি বলছি? যে জিনিস আয়ত্ত করার পরে ওই জিনিসটা স্থায়ী হওয়া, এটা হলো মূল সফল। এবার বলেন, আপনি একটা ঘর বানালেন, একটা বাড়ি করলেন, একটা গাড়ি করলেন, এটা কি আপনার জন্য চিরস্থায়ী বা স্থায়ীভাবে আপনার কাছে থাকবে? আপনার যখন রূহ বের হয়ে যাবে তখন এই সম্পদ যেটা আপনি করলেন দলিল আপনার নামে, সব কিছু আপনার নামে, এখানে অন্য কারো কলম ধরার কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই, এটা আপনার। আপনি সফলও হয়েছিলেন, আপনি এই বাড়ির মধ্যে থাকতে পারতেছেন, এই বাড়ির দখল আপনার কাছে আছে, দলিল আপনার কাছে আছে, নিজের টাকা, বাবার নয়, নিজের টাকা দিয়ে ক্রয় করলেন। আপনি যখন মরে যাবেন তখন এই সম্পদ, এই গাড়ি বাড়ি, এটা কি কবরে যাবে? কবরে যাবে না। তাহলে যেটা আমার কাছে রইল না, এটা মূল সফলতা হইল? মূল সফলতা হইল না। তাহলে মূল সফলতা কি? একজন মানুষ নদীর মধ্যে যাওয়ার পর নদীর মধ্যে গিয়া বিশাল বড় একটা বোয়াল মাছ ধরলো। বোয়াল মাছটা ধরার পর একা উঠাইতে পারে না, কয়েকজনে মিলে এই মাছটা উঠায়া পারে নিয়ে আসলো। পারে আইনা সমস্ত মানুষকে জড়ো করা দেখলো, দেখাইলো এত বড় বোয়াল মাছ আমার গ্রামের মধ্যে আর কেউ ধরতে পারে নাই, একমাত্র আমি ধরলাম। মানুষ সবাই দেখার জন্য চলে আসছে, ভিড় জমায় গেছে। মানুষ একের পর এক লাইন ধরে মানুষগুলা দেখতে আসতেছে। নদীর পারে এত বিশাল বড় মাছ পুরা এলাকার মধ্যে ছড়ায় গেছে, এত বড় মাছ আর কেউ ধরতে পারে না। অমুকের ছেলে অমুক, অমুক লোক এই দিনে এত বড় মাছ ধরলো, সবাই দেখার জন্য যায়। যেই ব্যক্তি নাকি মাছ ধরার পর পারে নিয়ে আসলো আর সবাই তাকায় দেখায় দেখতেছে, সবাই আনন্দ করে। এত বড় মাছ, এত সুন্দর মাছ, এত বিশাল বড় মাছ, সবাই আসতেছে, দেখতেছে, আনন্দ করতেছে। যেই ব্যক্তি ধরলো, ধরার পরে ওই ব্যক্তি এমন ভাবে লাফানি আরম্ভ করলো, সুন্দর লাগে, লাফাইতেছে, সবার সামনে কি করতেছে? লাফাইতেছে। এখন এই মাছটাও তাকায় তাকায় দেখতেছে যে মালিক আমাকে নদীর ভিতর থেকে মাছটা আমাকে ধরে নিয়ে আসছে, আর আমাকে ধইরা সে এমনভাবে খুশিতে লাফাইতেছে। বোয়াল মাছটারও চিন্তা হইতেছে যে আমিও তো লাফানি জানি। মাছ লাফাইতে জানেনি? মাছও লাফাইতে জানে, পানির থেকে উঠাইলে লাফানি আরম্ভ করে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, একটা মাছ সেও যখন লাফানি আরম্ভ করেছে অনেক দূর, পানি কিন্তু তার থেকে অনেক দূরে, নদীতে পানি, পাড়ের মধ্যে মাছ। মানুষ সবাই ঘেরাও করে তাকাইতেছে আর দেখতেছে, মানুষ আনন্দ করতেছে। এক পর্যায়ে মাছটা লাফাইতে লাফাইতে আবার নদীর মধ্যে চলে গেল। নদীর মধ্যে মাছটা আবার গিয়া পানির মধ্যে ঢুকে গেল। এবার বলেন, মাছটা ধরছে তো কত আনন্দ, মাছ ধরার পরে তার কত খুশি। আরে এত বড় মাছ কেউই ধরতে পারে না, আমি একা ধরছি, এতজন মিলে সবাই মিলে আসে দেখতে, দেখার জন্য দেখতেছে, সবাই আনন্দ করতেছে। আনন্দ করার এক পর্যায়ে মাছটা যখন
পানির মধ্যে চলে গেল, নদীর মধ্যে আবার চলে গেল। এমন সময় সে মাছটা ধরে যে খুশি আনন্দ উপভোগ করতেছিল, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আনন্দ মাছটা ধরার পরে যে আনন্দটা ছিল, মাছটা যখন আবার নদীতে চলে গেল, ওই সময় কি কোনো আনন্দ আর বাকি আছে? কথা বলেন। মানুষ চিন্তা করলো, আমি মাছটা ধরলাম, আমি তো সফল হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম, কিন্তু এটা তো আসল সফলতা নয়, বরঞ্চ মাছ ধরার আগে তার কোনো দুঃখ ছিল না। কথা কোন ঠিক না? ঠিক। মাছটা ধরার পরে কোনো দুঃখ ছিল না। মাছটা যখন ধরার পরে এত আনন্দ করার পর মাছটা আবার নদীর মধ্যে চলে গেল, পানির মধ্যে চলে গেল। পানিতে চলে যাওয়ার পর যে ব্যক্তি মাছটা ধরলো, ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে যেমন ব্যথা, যেমন আক্ষেপ, বলেন তো মাছ ধরার আগে এমন ব্যথা, এমন আক্ষেপ ছিল নাকি? কথা বলেন। অর্থাৎ তাহলে সফল হয়েও যে সফলতা আর নিজের কাছে থাকলো না, এই সফল মূল সফল না। কথা কোন ঠিক না? ঠিক। তাইলে মূল সফলতা কি? যেই জিনিস, যেই বস্তু আমি আয়ত্ত করলাম, এই আয়ত্ত করার পরে এই জিনিসটা আমার হাতে স্থায়ী হওয়া, আমার মালিকানায় স্থায়ী হওয়া, এটা হলো মূল সফলতা। কথা কোন ঠিক না? ঠিক। মাছ ধরলো, সে সফল হলো, মাছটা আবার চলে গেল, সফলতা আছে না গেছে? তাহলে এটা কি মূল সফলতা হইল? মূল সফলতা হইল। আমার জীবন বাকি আছে, আমার জীবন বাকি আছে, আমি আল্লাহর ইবাদত করলাম, কিন্তু আমার শেষ পরিণতি আল্লাহ তাআলার দরবারে যখন গেলাম, আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর দেখলাম আমার নামটা আমার বাড়ির মধ্যে লেখা নাই। আমার বাড়িটা ছিল জান্নাত। মুসলমানদের বাড়ি কোথায় বলেন? আমাদের বাড়ি কই? জান্নাত না? কিভাবে জান্নাত? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি কোন জায়গায়? সেখানে না? আপনার বাড়ি যেই জায়গার মধ্যে সন্তান ও পরিচয়, যে আমার বাবু, ওই আমার বাড়িটা ওই জায়গায়, ঠিকানা ওইটাই। তা আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পরে বাড়ি দিয়েছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে বাড়ি দেওয়ার পরে যেই কোনো কারণে, অনেক কারণ, এরপরে আমরা চলে আসলাম আবার দুনিয়াতে। তো দুনিয়াতে আসলাম, কেন আসলাম? দুনিয়াতে আবর্জনা পরিষ্কার করার জন্য আসছে। ওই যে ফল খাওয়ার পরে বাথরুম ধরছিল না, এই বাথরুম সারার জন্য তো জান্নাত না। বাবার বাড়ি ছিল জান্নাত, তাহলে আমাদের বাড়িও কোথায়? জান্নাত। আমরা যদি আবার আমাদের মূল বাড়িতে যাইতে পারি, তাহলে এটা হবে আমাদের সফলতা। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, তুমি একটা জিনিস আয়ত্ত করলাম, একটা জিনিস আয়ত্ত করার পর এটা যদি আবার চলে যায়, ছুটে যায়, তোমার থেকে ফেল হয়ে যায়, আর তুমি মনে মনে বলতেছো আমি সফলতা অর্জন করলাম, বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, আমার নামে দলিল করলাম, যেই জিজ্ঞাসা করলে ঠিকানা আমার, এটা আমার, কিন্তু কিছুদিন পর সরকার নিয়ে গেল, কিছুদিন পর আমার থেকে আমার সন্তান নিয়ে গেল, আমি মরে গেলাম, এই মালিকানা আমার নাই, আমার সন্তান মালিক হয়ে গেছে। তাহলে বোয়াল মাছ নদীর থেকে ধরার পর কত আনন্দ করলাম, কিন্তু এই আনন্দের এক পর্যায়ে যখন মাছটা আবার নদীর ভিতরে চলে গেল, যেমন নাকি
ধরার আগে এত চিন্তা ছিল না, এত কষ্ট ছিল না, এত দুঃখ ছিল না। ধরার পর, আনন্দ করার পর মাছটা যখন নদীতে ফিরে চলে গেল, ওই সময় আমার যেমন দুঃখ কষ্ট লাগে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে সব কিছু করলাম, কিন্তু আল্লাহর কাছে কবুল করাইতে পারলাম না। মালিকানা আমার স্থায়িত্ব হলো না। আমার মালিকানা যদি আমার স্থায়িত্বই না হয়, তাহলে মালিকানা যখন চলে যাবে, ওই সময়ের মতো দুঃখ অন্য কারো আর এমন হবে না। কথা কোন ঠিক হবে? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এই দিনটা হলো আল্লাহ তাআলার কাছে কবুল করানোর দিন। পুরা রমজান মাসে আমার গুনাহ মাফ করাইতে পারি নাই, আমার আমলগুলা কবুল করাইতে পারি নাই। সুতরাং আজকের দিনটার মধ্যে যদি কবুল করাইতে পারি, আর আল্লাহ তাআলার কাছ থেকে যদি জান্নাত আমি নিতে পারি, আল্লাহ তাআলা যে বাড়িটা আমার জন্য বরাদ্দ ছিল, এই বাড়িটা যদি আমার বানাইতে পারি, তাহলেই হবে আমার আপনার জন্য মূল সফলতা। এটা হবে কি? মূল সফলতা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, সফলতা দুইটা জিনিসের মধ্যে। ফামা যুহজিহা আনিন নার, এক সফলতা হলো তুমি জাহান্নাম থেকে তোমার নাম কাটাইতে পারলা। সারা রমজান মাস আমি আল্লাহর ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, জাহান্নাম থেকে আমার নাম কাটাইতে পারি নাই। যদি আমার নামটা জাহান্নাম থেকে কাটাইতে পারলাম না, তাহলে আমি সফলতা নাই, আমার ব্যর্থতাই আমার মধ্যে রয়েছে, আমার কোনো সফলতা অর্জন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের জন্য, ঈদের দিন সফলতা আর ব্যর্থতা এটা কার জন্য? এটা তারতম্য করার জন্য, আমাদের আমলটা পরিবর্তন করার জন্য। সারাটা রমজান মাস আমি আমার গুনাহ মাফ করাইতে পারলাম না। আমি আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে আমার নাম কাটাইতে পারলাম না, জান্নাতি তালিকায় আমার নামটা উঠাইতে পারলাম না। যদি এমনটা করতে না পারি, তাহলেই বোঝা যাবে আমরা সফল হতে পারি নাই, আমরা ব্যর্থ হয়ে গেলাম। আমরা কি? ব্যর্থ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, قد أفلح من تزكى, সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি নিজের আত্মশুদ্ধি করতে পারছে, নিজেকে পবিত্র বানাইতে পারছে, নাপাকি থেকে পবিত্র, নাফরমানির থেকে পবিত্র, আল্লাহর হুকুম অমান্য করার থেকে আমাকে পবিত্র বানাইতে হবে। যত নাপাক আছে, যত হালাল হারাম আছে, এগুলোর থেকে আমাকে পবিত্র বানানো লাগবে। আল্লাহর হুকুম মানতাম না। রমজান মাসে আমি আল্লাহর অনেক হুকুম মানছিলাম, আত্মাটাকে পবিত্র বানাইছিলাম। লক্ষ্য করি সবাই দিকে, আল্লাহর হুকুম আমি অনেকটাই মানছিলাম। পুরা 11 মাস আল্লাহর হুকুমের মধ্যে অনেক সময় দেখা যায় যে মানতে মনে চায় না, কিন্তু রমজান মাসের মধ্যে আলাদা একটা আগ্রহ থাকে না? থাকে না? কথা বলেন। রমজান মাসের মধ্যে আলাদা একটা আগ্রহ হয়ে যায়। অর্থাৎ আমি আল্লাহর নাফরমানির থেকে নিজেকে একটু হলেও পবিত্র করতে পারছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কদ আফলাহা মান তাযাক্কা,
নিজেকে পবিত্র করা, এটা হলো একটা সফলতা। আরেকটা সফলতা হলো অযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা জোরে বলেন, মনোযোগ দেন সবাই, এদিকে মনোযোগ দেন। ওয়াযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। কেউ যদি আল্লাহ তাআলাকে সর্বদাই স্মরণ রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলার নাফরমানির থেকে তাকে নিজেকে পবিত্র করা তার জন্য সহজ। একজন চোর, সে সব সময় চুরি করে, বংশগতভাবে চোর। ভালো করে খেয়াল করেন, বংশগত চোর এমন আছে না? বাপেও চুরি করছে, দাদাও চুরি করছে, সন্তানও চুরি করে, আছে না নাই? বংশীয় চোর আর কি, বংশীয় চোর। এখন বাবা চুরি করে, সন্তানটাও চুরি শিখালো, আজকে এটা তো আমার কর্ম, তোর তো শিখতে, শিখানোর আর জিনিস নাই। এখন চুরি শিখাইতে লয়ে গেছে, কি শিখাইতে লয়ে গেছে? চুরি শিখাইতে লয়ে গেছে। চুরি যখন শিখাইতে নিয়ে গেছে, সন্তানটা শিখাই দিছে, আমি শীত কাটতাছি, এখন তুই খালি তাকায় দেখবি যে কেউ যদি আমার দিকে তাকায় আর আমাদেরকে ফলো করে, আমাদেরকে দেখে ফেলে, তাহলে তুই শুধু কবি আইতাছে। কি কবি? আইতাছে। আইতাছে শুধু, সব কথা তো কোন যায় না, অমুক আইতেছে, অমুক দিক দিয়ে, এত কথা কইতে গেলে অসুবিধা না, ধরা খাইব না। এখন শিখাইতেছে কি? চুরি। এখন এত কথা যদি কইতে যাইতে ঝামেলা না, এখন কইতেছে শুধু কইলে আইয়ে রে, আইতাছে, এই কথা বলবি। এখন সে যখন এই শীত কাটতেছে চুরির জন্য, পুরা ফুল রেডি, শীত কাটা শেষ, এখন শুধু ঘরের ভিতর ঢুকবে আর মালসামানা করে বাইর করবে। এমন সময় সন্তান দাঁড় করাই রাখছে পাহারার জন্য, সন্তান বলতেছে আইতেছে। বাপ তো মনে করেন যে উঠতে দিয়েছে, দৌড় দেওয়ার পরে একটু পরে কে আয়, আমি দেখতেছি যে দিকে তাকাই দিয়েছে, দুইটা চোখ আমার দিকে তাকাই রয়েছে। তো মানুষ দেখে কি দিয়া? চোখ দিয়ে দেখে না? আমি যখন দেখতেছি যে দুইটা চোখ আমার দিকে তাকাই রয়েছে, তো কে তাকাই রয়েছে ওটা তো আমি দেখতেছি না, আমি দেখতেছি দুইটা চোখ মাত্র তাকাই আছে, এই জন্য বলছে আইতেছে। কি রে, কই লোক টোক তো দেখা যায় না। আবার শুরু করছে, চোর চুরি করতেছে আর পাহারাদার রাখছে সন্তানকে, সন্তান বলতেছে কি আইতেছে, মানে দেখে ফেলছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সফল বানাবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা হেদায়েত দিবে, এই জন্য সন্তানকে দিয়া বাবাকে ঠিক করাইতেছে। এখন সন্তান এই কথা বলার পরে চেক করে দেখে যে কেউ নাই, তো বাবা বলতেছে যা বলছো, এখন আবার শুরু করতেছি, সাবধান, উল্টা পাল্টা করো না। কেউ যদি আসে, তাইলে কেউ যদি দেখে আমাদেরকে, তাইলে বলবা কি আইতেছে। এমন করে 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 দুইবার, দ্বিতীয়বার আবার এই সিস্টেম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায়, অন্ধকারে, বাজার ঘাটে, অন্ধকারে, ঘরের ভিতরে, বাহিরে, পানির নিচে, উপরে, সব জায়গায় আল্লাহ তাআলা দেখতেছেনি। আল্লাহ তাআলা সব জায়গায় দেখতেছে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা সব জায়গায় দেখতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার চোর যখন আবার চুরি করতে লাগলো, আবার সন্তান এমন ভাবে ধমক দিল, আবার যখন আবার বলল আসতেছে, আবার সে চুরি বন্ধ করে আবার সন্তানের কাছে দৌড়। এমন করে করে 3 বার। এরপরে বাবার অন্তরের মধ্যে চিন্তা করলো যে 3 বার আসতেছে, কে আসতেছে? তার অন্তরের মধ্যে একটা আঘাত লাগলো। সে খালি দেখতেছে, 2 চোখ তাকায় আছে। তার মনে হয়েছে যে এমন এক জাত তো আছে, আমি যে চুরি করি, আমি তো মনে করছিলাম যে কেউই দেখে না, ওই জিনিসটা নিয়ে আসার নামে তো চুরি।
তো এখন আমি তো আজীবন চুরি করলাম, আমারে কেউ দেখে না, মানে আমার সন্তানকে খালি তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ তো সব জায়গায় দেখে, তার মানে মূল হলো আল্লাহ তাআলা, আমি যত চুরি করছি সব আল্লাহ তাআলা দেখছে। এই কথা যখন তার মনের মধ্যে আসছে, সে চুরি ছেড়ে দিয়া সন্তানকে নিয়ে হেদায়েতের রাস্তায় চলে আসছে। সব চুরি যত অকর্ম আছে সমস্ত অকর্ম বাদ দিয়া আল্লাহ তাআলার রাস্তায় চলে আসছে। সারা জীবনের তার এই খারাপ গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে আঙ্গুল দিয়ে তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসছে। তো সে সফল হয়ে গেছে, সে ইমানদার হয়ে কবরে যাইতে পারছে। আমরাও সারা বছর আমল করলাম, আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে পারলাম না। সারা বছর আমল করলাম না, রমজান মাস পাইলাম, আমরা আমল শুরু করলাম, রমজান চলে গেল, আবার যদি ছেড়ে দেই, মাছ ধরলাম আর মাছটা নিয়ে আসতে পারলাম না, খেতে পারলাম না, ভক্ষণ করতে পারলাম না, তাহলে এটার মতো ব্যর্থতা যে ব্যক্তি মাছ ধরে নাই, ওই ব্যক্তি যেমন মনের মধ্যে কোনো কষ্ট নাই, মাছ ধরার আগে যেমন কষ্ট ছিল না, কিন্তু মাছটা ধইরা ছুটে চলে গেল, এর মতো ব্যর্থতা, তার দুঃখ, এর কোনো সীমা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যর্থতা এবং এই সফলতার দিনটা হলো আজকে, যে আমি সফল না বিফল। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুফলিহুন, যারা সফল কারা তারা। এর কতগুলো গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বর্ণনা করেছেন। সময় শেষ হয়ে গেছে। এই গুণগুলো যে সফল, আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পারছে। কিসের থেকে পবিত্র? নাফরমানির থেকে আমাকে পবিত্র করা, আল্লাহর হুকুম অমান্য করা থেকে আমাকে পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সমস্ত নাফরমানির থেকে এই দিনের উসিলা করে আমরা যেন আর কোনোদিন আল্লাহর নাফরমানি না করি, আমরা এই শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?